হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অ্যাসপিরেন্ট রবি ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা আলোচনা করব পদ্ম পুরস্কার নিয়ে। এটিও একটি গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে যে কোনো চাকরির পরীক্ষায় একটি কোশ্চেন এসেই থাকে। তো চলো শুরু করা যাক। পদ্ম পুরস্কার দেওয়া শুরু হয় 1954 সালে। প্রতি বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন দেওয়া হয়। ভারতের প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি। পদ্ম পুরস্কার দেওয়া হয় রাষ্ট্রপতি দ্বারা রাষ্ট্রপতি ভবনে। আর এই পদ্ম পুরস্কার 3টি স্তরে বিভক্ত। কি কি? পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। চলো এক একটি করে জেনে নেওয়া যাক। পদ্মবিভূষণ, যেটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান। তাহলে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি? ভারতরত্ন। আর দ্বিতীয় পদ্মবিভূষণ। এই পদ্মবিভূষণ যে কোনো ক্ষেত্রে অসাধারণ কাজের জন্য দেওয়া হয়। এই পদ্মবিভূষণ প্রথম প্রাপক ছিলেন সত্যেন্দ্রনাথ বসু ও জাকির হোসেন। এই জাকির হোসেন হচ্ছে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। আর এই পদ্মবিভূষণ প্রথম মহিলা প্রাপক জানকী দেবী বাজাজ। 2026 সালে 7 জনকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে। তো এবার আমরা জানব পদ্মভূষণ নিয়ে। পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান। যে কোনো ক্ষেত্রে বিশিষ্ট কাজের জন্য দেওয়া হয়। 2026 সালে 17 জনকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। চলো এবার জেনে নেওয়া যাক পদ্মশ্রী সম্বন্ধে। পদ্মশ্রী পুরস্কার ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান। যে কোনো ক্ষেত্রে অসামান্য কাজের জন্য দেওয়া হয়। 2026 সালে মোট 110 জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে।